জনাব মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,45,024 ভোট। ঐতিহাসিক নির্বাচনে জিতে ফের ক্ষমতায় ফিরল বিএনপি। বৃহস্পতিবার ভোট শেষ হবার পর থেকেই শুরু হয়ে যায় ভোট গণনার কাজ। শুরু থেকেই ভোটের ফলে এগিয়ে যায় বিএনপি। রাত যত বেড়েছে বিএনপির ক্ষমতায় ফেরা ততই সুনিশ্চিত হয়েছে। 299 আসনে ভোট হলেও ফল ঘোষণা হয়েছে 297 কেন্দ্রে। দুটি আসনে ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। বিএনপি জোট পেয়েছে 212টি আসন, জামাতের 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন, ইসলামী আন্দোলন 1টি, নির্দলরা পেয়েছে 7টি আসন। সুস্থ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আমাদের একটাই কমিটমেন্ট ছিল যে আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিব। আমাদের চেষ্টা শতকরা 100% ছিল। কোনো অত্যুক্তি হয়ে থাকলে সেই অত্যুক্তি নিতান্তই আমাদের, আর কোনো কিছু প্রাপ্তি থাকলে আপনারা যারা কাজ করেছেন আপনাদের। দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা যে তারা স্বতঃস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনি ভাবে যা কিছু অশনি ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল, এই বন্যার পানিতে সব ভেসে গেছে এবং আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। 20 বছর পর ক্ষমতায় ফিরল বিএনপি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। খালেদা পুত্র তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। খুব সম্ভবত শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। সেক্ষেত্রে 35 বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। তারেকের জয় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদী লিখেছেন, এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে। আমাদের সম্পর্কে জোরদার করা ও উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যাশা করছি। সমাজ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী লেখেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জনগণকে জানাই আমার শুভ নন্দন, আমার আগাম রমজান মোবারক। নরেন্দ্র মোদী ধন্যবাদ জানানোর পাল্টা ধন্যবাদ জানিয়েছে বিএনপিও। We hope that the relationship between two neighboring countries and the people of these two countries will be strengthened. We thank Prime Minister Narendra Modi for congratulating our leader Tariq Rahman. It's great that a democratic country is supposed to recognize the verdict of the people, and Mr. Narendra Modi has done this. We thank him. 2024 সালে জুলাই গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তারপর থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। ইউনূসের দায়িত্বে থাকার পালা শেষ, বাংলাদেশে শুরু হলো তারেক রাজ। নিউজ টাইম।